হ্যালো বন্ধুরা, রঙিন গল্পে আপনাদের স্বাগত। আমাদের গল্পগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন। মা, এই দেখো, টুম্পার মা তেঁতুলের আচার দিয়েছে, খুব ভালো বানিয়েছে। আমি তো এক বাটি ভরে খেয়ে এসেছি। এটা তোমার জন্য নিয়ে এসেছি। কাকিমা বলল তোমারও নাকি কাকিমার হাতের আচার খুব ভালো লাগে, তাই তো জোর করে তোমার জন্যও পাঠিয়ে দিল। এ নাও, খাও খাও, খেয়ে দেখো, তোমারও খুব ভালো লাগবে। বাহ, বেশ ভালো হয়েছে খেতে, কিন্তু নুন হয়নি একদম। যা তো, ঘরে যা, রান্নাঘর থেকে নুনের কৌটোটা নিয়ে আয় তো। এই আচারটার মধ্যে নুন মিশিয়ে তারপর খাই। নুন ছাড়া আচারটা বড্ড বেস্বাদ, বড্ড ফ্যাকাশে মনে হচ্ছে। যা যা, তাড়াতাড়ি কর, নুনের কৌটোটা নিয়ে আয় দেখিনি। না মা, মোটেও নুন কম হয়নি আচারে। তাড়াতাড়ি এই আচারটাই খাও। তোমার না এমনি নুন খাওয়া বারণ, তুমি তো দেখছি মোটেও একটা কথাও শুনছো না। তুমি বেশি করে নুন খাওয়াটা একদম বন্ধ করছো না কিন্তু মা। জানো তো তোমার প্রেশারটা কত বেড়েছে? এখন কি এই প্রেশারটা আরো বাড়িয়ে একেবারে স্বর্গে যেতে চাও নাকি? যা, বাজে বকিস না। এসব প্রেশার টেশারে কিছু যায় আসে না কো। বয়স হয়েছে, রোগ টোগ তো লেগেই থাকবে। তাই বলে কি কিছু খাবো না নাকি? আর মোটেই বেশি নুন খাই না, ঠিক পরিমাণেই নুন খাই। তুই যদি রান্নাঘর থেকে এক কৌটো নুনও না এনে দিতে পারিস তাহলে না এনে দে। তাই বলে এত কথা আমি শুনবো না, আমি নিজেই এনে নেব নুনের কৌটো। হ্যাঁ, একটা কৌটো নুন এনে দেবে, তার আবার কত কথা। না, যাই, আমি গিয়ে নুনটা নিয়ে আসি। কি জেদ এই মানুষটার! সেই রান্নাঘরে নুন আনতে চলে গেল। এত নুন খেয়ে খেয়ে যে শরীরটা পুরো খারাপ করে দিচ্ছে, তার কোনো হুঁশ নেই। যেই দিন এই নুনের দাম দিতে হবে না, সেই দিন বুঝতে পারবে যে নুনের দাম কত বেশি। এই নে, তুই কবে থেকে বলেছিলিস ডিম ভাজা ডাল দিয়ে ভাত খাবি? এই নে, আজকে তোর পছন্দ মতো রান্না করেছি। কবে থেকে তোর জন্য ডিম কিনতে চাইছি রে মা, কিন্তু কি জানি আশেপাশের একটা মুদি দোকানেও ডিম পাচ্ছিলাম না। কাল রাতে দেখি রতনের দোকানে ডিম তুলেছে, তাই তো সাথে সাথে তোর জন্য কিনে এনেছি। নে নে, গরম গরম খেয়ে নে। কি যে ভালো করেছো মা এই ডিম ভাজাটা করে। আমার সত্যি অনেক দিন ধরে এই ডিম ভাজা খেতে ইচ্ছা করছিল গো। ইস, থু 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 থু। মা, এটা কি করেছো তুমি? ইস ইস, পুরো মুখটাই নষ্ট হয়ে গেল। খেয়ে দেখো তো মা, তুমি এটা কি বানিয়েছো? পুরো নুনের কৌটোটাই কি ঢেলে দিয়েছো নাকি এই ডিমটার মধ্যে? ইস, কি শখ করে খেতে বসেছিলাম, পুরো খাওয়ার ইচ্ছেটাই নষ্ট করে দিলে। তোমার এই ডিম ভাজা তুমিই খাও। নুন নুন করতে করতে না একেবারে জ্বালিয়ে মারছো। কোথায়? নুন তো ঠিকই আছে। কি যে বলিস না তুই! এইটুকু নুন না হলে খাবার খাওয়া যায়? নুন ছাড়া খাওয়ার পুরো বেস্বাদ হয়, তাই তো ঠিক পরিমাণ মতো নুন দিতে লাগে। আর তুই বলিস কিনা বেশি নুন দিয়েছি। বেশ কিছুদিন ধরেই তুই খাবার সময় নুন নিয়ে অশান্তি করছিস, এগুলো কিন্তু আমার একদম ভালো লাগছে না মনা। তোমাকে আর কি বলবো মা, তুমি কি নিজে বুঝতে পারছো না? তুমি দিন দিন অত্যাধিক পরিমাণে খাবারে নুন দিচ্ছ, যেটা খাওয়া সম্ভবই হচ্ছে না। আর আর তোমার তো শরীরে এই নুনটা বিষের মতো কাজ করছে, তুমি কি কিছুই বুঝতে পারছো না? এটা তোমার খাবারের পরিমাণ মতো নুন দেওয়া মনে হচ্ছে। যাও, আশেপাশে থেকে লোকজনকে ডেকে নিয়ে আসো তো, ওদেরকে এই ডিম ভাজাটা খাওয়িয়ে দেখি ওরা কি বলে। দেখি তো ওরা এই ডিম ভাজাটা খেতে পারে কিনা। দূর, মেয়েটা না খেয়েই উঠে গেল।
আমার হয়েছে যত জ্বালা। আমি কি সত্যি খাবারে নুন বেশি দিয়ে ফেলেছি? কিন্তু এতটুকু নুন না দিলে তো খাবারের স্বাদই বোঝা যায় না। যাক গে যাক, এখন বরং নুন ছাড়াই মেয়েটাকে একটা ডিম ভেজে দিই। কদিন ধরে বেচারি একেবারেই খেতে পারছে না। না না, এবার থেকে নুনটা একটু কম দিয়েই তারপর রান্না করব। কিরে মা, এখন থেকে খাবারের সব ঠিক লাগছে তো? আমি কিন্তু এখন থেকে একেবারে কম নুন দিচ্ছি সবেতেই। তোর আর অসুবিধা হচ্ছে না তো? না মা, সত্যিই এখন খেতে পাচ্ছি। এরকম কম নুন দিয়েই রান্না করবে, তাহলে তোমার শরীরটাও ভালো থাকবে। আচ্ছা মা, এবার তুমিও তোমার ভাতটা বেড়ে ফেলো, দুজন একসাথে খেয়ে নি। তারপর তুমি রান্নাঘর পরিষ্কার করে নিও, আর আমি বাসন কটা ধুয়ে নেব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, তাই ভালো। তুই খা, আমি আমার ভাতটাও বেড়ে নিচ্ছি। মা, এটা তুমি কি করছো? তুমি তো ভাতের থেকে বেশি নুন নিচ্ছ। উফ বাবারে, এই মানুষটা আমাকে পাগল করে দেবে একেবারে। এখনই এক্ষুনি এই নুনটা ফেলো। তরকারিতে নুন কম দিচ্ছ বলে কাঁচা নুন খাবে এত এত করে? তোমার কি সাহস মা! শিগগিরই নুনটা ফেলো আগে। আহ, চেঁচাস না, আমি সব নুনটা খাবো না। তুই চেঁচাস না তো, তুই তোর খাবারটা খা। খালি খেতে বসলেই অশান্তি শুরু করে দিস, এর জন্যই আমি তোর সাথে খেতে বসতে চাই না। এই যে 500 টাকার ওষুধ এনে রাখলাম, আরো খাও নুন। যখন বলতাম তখন তো শুনতে না। এখন তো প্রেশার এমন বাড়িয়েছো যে খাট থেকে পর্যন্ত নামতে পারছো না। এখন তো এই ওষুধ আর ডাক্তার, এরাই তোমার সঙ্গী। পয়সার পয়সা তো ধ্বংস হচ্ছেই, সাথে শরীরটাও দিন দিন অসুস্থ হয়ে যাচ্ছে। বোঝো এবার। কত বলতাম, মা নুন খেও না, কিন্তু কে শোনে কার কথা। এবার দেখো নুনের কেমন দাম, কেমন ভাবে দাম মিটাতে হচ্ছে নুনের। না, মেয়েটা তো ঠিক কথাই বলেছে। এই নুন খেয়ে খেয়ে শরীরটাকে একেবারে শেষ করে ফেলেছি। এখন কত কত টাকার ওষুধ খেতে হচ্ছে। তবে এইবার যদি সুস্থ হতে পারি, তাহলে আর নুন ছুঁয়েও দেখব না। নুনের দাম যে এইভাবে মিটাতে হবে তা আমি স্বপ্নেও ভাবিনি।